কিছু মানুষের জন্ম হয় ইতিহাসে নাম লেখানোর জন্য নয়, তারা আসে ইতিহাসটা নতুন করে লেখার জন্য। কিন্তু সেই মানুষটা যখন একদিন নিজেই ইতিহাস হয়ে যায়, তখন অবাক পৃথিবী শুধু তাকিয়ে থাকে। যাকে প্রাণ ভরে ভালোবাসা যায়, আবার ঘৃণাও করা যায়। আজ কথা বলবো কেন বিশ্ব ক্রিকেটে আর একটিও সাকিব আল হাসান জন্ম নেবে না। বাংলাদেশ নামের এক আবেগপ্রবণ দেশের ক্রিকেট ইতিহাসে তিনি একমাত্র ক্রিকেটার যিনি একা হাতে পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন। 14,000-এরও বেশি আন্তর্জাতিক রান, 700-টিরও বেশি উইকেট। বিশ্বের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি 3 ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার ছিলেন। এ যেন সৃষ্টিকর্তার সঙ্গে দর কষাকষি করে বানানো এক প্রতিভা। কিন্তু এই স্রষ্টা প্রদত্ত প্রতিভাই তাকে বারবার শত্রু তৈরি করেছে। এই মানুষটা শুধু ব্যাট বল নিয়ে খেলেন না, তিনি খেলেন মানসিক যুদ্ধ, নীরব প্রতিরোধ আর সময়ের সঙ্গে অবিশ্বাস্য রকমের বোঝাপড়া নিয়ে। তিনি কি ক্রিকেটার? হ্যাঁ, কিন্তু তার ভেতরে ছিল এক অব্যক্ত রাজনীতি, এক নির্মম আত্মবিশ্বাস আর একরাশ রাগ, যেটা শুধু মাঠে নয়, সারা সমাজে প্রতিফলিত হয়েছে। যে সিস্টেমে তিনি খেলেছেন, সেই সিস্টেমই তাকে শাস্তি দিয়েছে। বিসিবি থেকে আইসিসি সবাই তাকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু তার স্বাধীন মানসিকতা তাদেরকে ভয় পাইয়েছে। কারণ তিনি কাউকে খুশি করতে শেখেননি। তিনি খেলেন নিজের মতো, বলেন নিজের মতো, চলেন নিজের মতো, আর চুপও থাকেন নিজের মতো করেই। জুলাইয়ে গোটা দেশ জ্বলছে, মানুষ পথে পথে, কিন্তু তিনি নীরব কবির ন্যায় নীরব। কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় হাসি মাখা পরিবারের ছবি। দেশবাসী বলল, সে কি নিষ্ঠুর? এ সময়ও হাসি। কেউ তাকে গালি দিল, কেউ বলল খেলোয়াড় সাকিব আর ব্যক্তি সাকিব এক নয়। কিন্তু প্রশ্ন তো থেকেই গেল, দেশের একজন প্রতিনিধি যাকে যারা আজ সেলিব্রিটি বানালো, যারা মাগুরার সেই ছোট্ট ফয়সালকে সাকিব আল হাসান বানালো, যাকে হিরো বানালো, আইডল বানালো, তিনিই কিনা আজ তাদের দুর্দিনে নীরব। ক্রিকেট মানে আজ গ্ল্যামার, অর্থ, প্রভাব, আর সাকিব সেই জগতের এক ব্র্যান্ড। আইপিএলের কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে বিপিএলের ঢাকা, রংপুর কিংবা বরিশাল, তিনি যেখানেই যান দল শুধু খেলোয়াড় পায় না, পায় এক যোদ্ধা, এক কৌশলী সেনাপতি। বিশ্বের যত লিগ, যত ফ্রাঞ্চাইজি, প্রতিটি জায়গায় সাকিবের নাম মানে ক্যালকুলেটেড রিস্ক। একজন ক্রিকেটার যিনি জানতেন কখন হাসতে হয়, কখন চুপ থাকতে হয়। তিনি নিজের জায়গা ছিনিয়ে নেন, কেউ দিয়ে দেয় না, এটাই তার হিরোইক। কিন্তু একই আত্মবিশ্বাস যখন বোর্ডের সামনে দাঁড়ায়, তখন তা হয় বিদ্রোহ। আর সেই বিদ্রোহই তাকে কারো চোখে বানিয়েছে ভিলেন, কারো চোখে বানিয়েছে মহানায়ক। একদিকে রেকর্ড, অন্যদিকে বিতর্ক, একদিকে জাতির গর্ব, অন্যদিকে জাতির ক্ষোভ। বাংলাদেশ তাকে যেমন ভালোবাসে, তেমনি এক মুহূর্তে ভুলেও যায়। কিন্তু ইতিহাস জানে, প্রতিটি প্রজন্মে একবারই জন্ম হয় এমন প্রতিভা যে নিজের দলের সীমা ভেঙে বিশ্বকে দেখিয়ে দেয় একজন বাংলাদেশি মানেই শুধু আবেগ নয়, এগ্রেশন কাকে বলে, আর কখন শুধু একটি বল দিয়ে প্রতিপক্ষকে নিঃশেষ করতে হয়। সাকিব এমন এক চরিত্র যাকে ভালোবাসা যায় না, ঘৃণাও করা যায় না। তিনি যেমন নিজের সীমা চেনেন, তেমনি সমাজের সীমাবদ্ধতা নিয়েও খেলে গেছেন নিজের মতো করেই। একজন ক্রিকেটার কি করতে পারেন, কি করতে পারেন না, তার সংজ্ঞা তিনি একাই বদলে দিয়েছেন। হয়তো ভবিষ্যতে কেউ তার রেকর্ড ভাঙবে, কেউ তার চেয়ে বেশি উইকেট, বেশি রান করবে, কিন্তু কেউ তার মতো একসঙ্গে ভালোবাসা আর বিতর্ক বহন করতে পারবে না। কেউ তার মতো করে জাতীয় দল থেকে বিশ্বমঞ্চে একাই যোদ্ধা হতে পারবেন না। সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। একটা নাম, একটা সময়, একটা রহস্য, যা ব্যাটে, বলে আর চোখে লেখা থাকে। সাকিব আল হাসান একজনই। সাকিবরা আসেন শত বছরে একবার, উপমহাদেশ ছাপিয়ে গোটা ক্রিকেট বিশ্বে একজনই। সে হোক ভিলেন রূপে, হোক নির্দয় সমালোচিত রাজনীতিক হিসেবে, বা শাসন বারণ উপেক্ষা করে এক কিংবদন্তি রূপে। মোট কথা, সাকিবকে আপনি চাইলেও ভুলতে পারবেন না, তিনি একজনই।